ডাকঘরে মেয়াদি সঞ্চয় হিসাব সাধারণ মানুষের ভরসা। তাই তো রাজবাড়ীর প্রধান ডাকঘরে 50 জনেরও বেশি গ্রাহক গিয়েছিলেন তাদের কষ্টের টাকার নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে। কিন্তু তাদের 1 কোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছে ডাকঘরের হেল্পিং হ্যান্ড হিসেবে লেখালেখি করা শিহাব। ডাকঘরের মেয়াদি সঞ্চয় হিসাব খুলে দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা গ্রহণ করলেও সেই অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন এই প্রতারক। বিনিময়ে তাদের হাতে দেয়া হতো শুধু সাদা একটি স্লিপ। আমরা রাজবাড়ী ডাকঘরে 3 লাখ টাকা রাখছি। 3 লাখ টাকা প্রথমের টাকা কাউন্টারে জমা দিচ্ছি। কাউন্টারওয়ালা বলে যে ওই পাশের রুমে যাও, পাশের রুমে জমা দিলে একটা স্লিপ দিবে, তারপরে মেসেজ যাবে, মেসেজ গেলে এসে বই নিয়ে যাবে। তো যাওয়ার পরে আজকে আমরা শুনতেছি সকাল থেকে যে টাকা রাখছি সে নাকি টাকা নিয়ে পালাই গেছে। আমাদের এখন কি হবে? গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। অভিযুক্ত শিহাব মৃধা রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের অসোয়া বাঘিয়া গ্রামের আইয়ুব আলী মৃধার ছেলে। দীর্ঘদিন ধরেই তিনি রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার হিসেবে কাজ করতেন। শিহাবের ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই প্রতিদিনই নতুন নতুন ভুক্তভোগী ডাকঘরে এসে ভিড় করছেন। কষ্টার্জিত সঞ্চয় ফিরে পাবেন কিনা সে শঙ্কায় দিশাহারা তারা জানান সাদা একটি স্লিপ হাতে ধরিয়ে দিয়ে পরে পাসবই দেয়া হবে বলে দিনের পর দিন তাদেরকে ঘুরানো হতো। অনেকে 5 মাস আগে টাকা জমা দিলেও আজ পর্যন্ত তাদের নামে কোনো হিসাব খোলা হয়নি বা টাকা সরকারি কোষাগারে জমা হয়নি। আমি টাকা রাখছি এক থেকে 1.5 মাস আগে। আমার বই দেওয়ার কথা 3 দিন পরেই, আজ পর্যন্ত বই দিচ্ছে না, খালি ঘোরাচ্ছে। এখন আমার টাকাও ফেরত দিচ্ছে না, বইও দিচ্ছে না। 23/6/2026 তারিখে টাকা জমা দেওয়ার জন্য এখানে আসি। এখানে একজন স্টাফের সাথে আমি কথা বলি, আমাকে শিহাবের কাছে পাঠিয়ে দেওয়া হয়। শিহাবের কাছে গেলে উনি আমার ফর্ম দেয়, ফর্ম পূরণ করার পরে উনি বলতেছে টাকা দিয়ে দেন, 1 সপ্তাহ পরে আসবেন। আসার পরে আমি আর কোনো যোগাযোগ পাই নাই। যে হচ্ছে আমাকে যে স্টাফটা আমাকে ওনার কাছে পাঠাইছে, ওনার সাথে কথা বলে উনি বললো যে কম্পিউটারে একটু সমস্যা হচ্ছে, আপনি সার্ভারের সমস্যা, আপনি কিছুদিন পরে আসেন। তারপর আসছে, উনি আমার অ্যাকাউন্ট খুলে দেয় নাই। পরে বলছে আপনি অমুক দিন আসেন, আপনার হচ্ছে টাকা আমি নিয়ে দিব। এ পর্যন্ত হচ্ছে কোনো যোগাযোগ করে নাই। আমি কল দিছি, তারপর থেকে শিহাবের নাম্বার বন্ধ। ভুক্তভোগীদের অভিযোগ শিহাব সরকারি কর্মচারী না হলেও ডাকঘরের কাউন্টার থেকে গ্রাহকদেরকে তার কাছেই পাঠানো হতো। ফলে শুধু শিহাব নয়, এই ঘটনায় ডাকঘরের দায়িত্বপ্রাপ্ত আরও কর্মকর্তা কর্মচারীর ভূমিকা তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন তারা। অভিযোগ রয়েছে বিষয়টি জানাজানি হওয়ার পর কুষ্টিয়া বিভাগীয় ডাক বিভাগের কর্মকর্তারা তদন্তে এসে শিহাবকে হাতে নাতে পেলেও তাকে পুলিশের হাতে না দিয়ে ছেড়ে দেয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। ডাকঘর কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 40 জন ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে এবং আত্মসাতের পরিমাণ প্রায় 50 থেকে 60 লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিদিনই নতুন নতুন ভুক্তভোগী অভিযোগ নিয়ে ডাকঘরে আসছেন, ফলে ক্ষতিগ্রস্তের সংখ্যা ও আত্মসাতের টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ঘটনার পর ডাক অধিদপ্তর 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। রাজবাড়ী প্রধান ডাকঘরের নবাগত পোস্টমাস্টার শামীম আহমেদ বলেন, শিহাব মৃধা সরকারি কর্মচারী ছিলেন না। সেই ফর্মটা লিখে দেওয়ার পাশাপাশি কিছু কিছু গ্রাহকের কাছ থেকে টাকা নিছে, যে টাকার সে অ্যাকাউন্ট করতে আসছিল সেই টাকাটা নিজেই জমা নিয়ে স্লিপ দিয়ে তাকে বলেছে যে আপনি 1 সপ্তাহ পরে আসেন বা 2 সপ্তাহ পরে আসেন। এটা আসলে এই ব্যাপারে আমাদের তদন্ত চলতেছে, আমাদের ঊর্ধ্বতন। আর আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের এই অফিসটা হচ্ছে কুষ্টিয়া ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের প্রশাসনাধীন। মানে এখানে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি না, সিদ্ধান্ত দেয় হচ্ছে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল। আমরা সাথে সাথে স্যারকে জানাইছি, স্যার আমাদের সার্কেল অফিসে জানাইছেন। কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে হতাশ ভুক্তভোগীরা অভিযুক্ত শিহাব মৃধা দ্রুত গ্রেপ্তার, আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধার এবং ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।